ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ফলে জেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের যেন ভোগান্তির শেষ নেই। জেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কক্ষে প্রয়োজন 4টি ফ্যান সেখানে রয়েছে 3টি। এর মধ্যে একটি অচল, অন্যটি যেন ঘুরতেই চায় না। এমন পরিস্থিতিতে অসহ্য গরমে ক্লাস করছেন শিক্ষার্থীরা। এখানে আমাদের ফ্যান নেই, 2 জায়গায় ফ্যান নেই, এখানে নেই আর ওখানে নেই। ওখানে বসলে কষ্ট হয় আর গা খুব ঘামে। ফ্যানের জন্য কষ্ট হয়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। স্কুলতে আসতে যাতেও গরম লাগে, বাড়ি যাতেও গরম লাগে, কেন বসে থাকলে গা ঘেমে যায়, আবার ফ্যান নেই। একই চিত্র দেখা গেল শহরের খানে খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সংকুচিত শ্রেণীকক্ষে সচল ফ্যানই যেন বিলাসিতা। তীব্র গরমে ক্লাসে প্রায় অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। সকালের দিকে ক্লাসটা হতো, তাহলে হয়তো বা ওরা অনেক সুন্দরভাবে ক্লাস করতে পারতো, কারণ সকাল 12টা পর্যন্ত, মানে দুপুর 12টা পর্যন্ত গরমের তীব্রতা একটু কম থাকে। সে কারণে আমাদের মনে হয় যে সকালে শিফট যদি করা যায় তাহলে বাচ্চারা অনেক ভালোভাবে করবে। এ পর্যন্ত কয়েকজন বাচ্চা তো অসুস্থ হয়ে স্কুলে আসছে না, কারণ গরমে গা ঘেমে তাদের জ্বর, আবার অনেক সময় বাচ্চারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি লাইনে পিটি করাতে যখন যাচ্ছি তখন আমি খুবই ভয় পাচ্ছি, কারণ অভিভাবকদের থেকে আসছে, ম্যাডাম পিটি করাতে গেলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। মানে এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের নিয়ে সমস্যা বেশি হচ্ছে, এই গরমে বাচ্চারা স্কুলে আসতে চাচ্ছে না, এটা একটা সমস্যা। আর যারা আসতেছে তারা আবার অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে আমি আবার এই যে নিজের স্লিপের টাকা না পাওয়ার সত্ত্বেও আমি নিজের টাকা খরচ করে 3টা ফ্যান কিনেছি, কিন্তু 3টা ফ্যান আসলে পর্যাপ্ত না। আর এই ফ্যানগুলো অনেক পুরাতন, যে ফ্যানগুলো আসলে চলে আস্তে ধীরে, মানে যা চলে এভাবে আসলে আমাদের বাতাসটা লাগতেছে না, বাচ্চারা আরও অসুস্থ হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই, আরও ফ্যানের প্রয়োজন। আর ফ্যান যেটা ভবন, একটা রুমের মধ্যে গাদাগাদি করে ক্লাস নিতে হচ্ছে, একই রুমের মধ্যে 2টা ক্লাসে চালানো লাগে। আসলে এভাবে বাচ্চাদের ক্লাস নিলে আমাদের মানে জিনিসপত্রও ভালো থাকতেছে না, প্লাস হচ্ছে বেঞ্চেরও সংকট, আবার বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমার একটা ভবন আসলে খুব জরুরি। শিক্ষকরা জানান, তীব্র গরমের কারণে বিদ্যালয়ে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। বিদ্যালয়ে ডে শিফট চলায় দুপুরের পর যেন ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তাই প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত ফ্যান স্থাপন ও শিফট পুনর্বিন্যাসের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। বর্তমানে যে অবস্থা, গরমের যে তীব্রতা, সেক্ষেত্রে আমাদের তো 9টা থেকে 11:45 পর্যন্ত মোটামুটি আমরা চালাতে পারছি। এখনও গরম, সকাল থেকে গরম শুরু হয়, তারপরও খুবই কষ্ট হয়। কিন্তু এই 12টা থেকে যে শিফটটা শুরু হচ্ছে, সেই বাচ্চাদের নিয়ে চালানোটা মানে দুর্বিষহ। আমরা তো শিক্ষক, আমাদের একরকম, আমরা তো শিক্ষক, আমাদের সহ্য শক্তিটা একরকম, কিন্তু বাচ্চারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বাচ্চার ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো তো রোগ আছে। দুপুরের পর থেকে গরমটা অনেক বেড়ে যায়, রোদ্রের যে কিরণ সেটাও অনেক তীব্র হয়ে ওঠে, যে কারণে যদি দুপুরের আগে বা দুপুরের সময় যদি আমাদের স্কুল শেষ করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের অনেক, ছেলেমেয়েদের অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের যদি স্কুলটা আরও আর্লি শুরু করা যায় এবং যদি 12টা 1টার মধ্যে যদি ছুটি দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো তাপদাহ চলছে, এই সময়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এবং শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। বিদ্যুৎ না থাকার কারণেও তো সমস্যাটা হয়, যে কারণে আর্লি স্কুল শুরু করে তীব্র তাপপ্রবাহ দুপুর সময় হওয়ার পূর্বেই যদি বিদ্যালয়টা শেষ করা হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের শরীরের ক্ষেত্রে উপকার হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেলা শিক্ষা অফিসার জানালেন, সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই তাপমাত্রার জন্য আমাদের ছেলেমেয়েদের উপস্থিতি কমে যাচ্ছে, তারা অনেক হিটজনিত কারণে অনেক রোগে আক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে কথা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনব। তারা আমাদেরকে নিঃশেষাদা হয়ে এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব। যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো হবে। যে সমস্ত স্কুলগুলোতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই সেগুলোতে আমাদের স্লিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব এই সমস্যাগুলো দূর করার জন্য স্কুল ফান্ডে যে স্লিপ ফান্ডে যে বরাদ্দ দেওয়া হয় সেখান থেকে এই ফ্যান কেনার একটা প্রভিশন রাখা উচিত এবং বরাদ্দের পরিমাণও বাড়ানো উচিত। তাহলে আমাদের ছেলেমেয়েদের শ্রেণীকক্ষে পাঠদান
সাবলীল হবে এবং তারা আনন্দের সাথে শ্রেণীকক্ষে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। গরমের সময় শিক্ষা প্রতিষ্ঠানে মর্নিং শিফট চালু ও ক্লাসের সময় কমিয়ে আনার পরামর্শ অভিভাবকদের।